নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউবে সবাইকে আর একবার স্বাগত। শীত দরজায় কড়া নাড়ছে। নভেম্বরের প্রায় শেষ, ডিসেম্বরের শুরু। এই সময় আপনাদের নিয়ে এমন একটি জায়গায় পৌঁছে দেব যেখানে এই কলকাতার খুব কাছেই গরিবের সিটং নাম দেওয়া যেতে পারে, বা কমলালেবুর বাগান। সাধারণত কমলালেবুর বাগান শীতের দেশে আমরা দেখতে পাই, বা কমলালেবুর গাছ, কিন্তু এখানেও যে একটি বড় কমলালেবুর বাগান রয়েছে খুব কলকাতার কাছে, সেটি দেখাবো। তার আগেই একটি যেতে যেতে কুল গাছের একটি বাগান রয়েছে, সেটি দেখালাম। কিভাবে যাব, তো চলুন আমরা প্রথমেই আমাদের ট্রেনে আমাদের অশোকনগরে যেতে হবে। এটি বনগাঁ শাখায়, শিয়ালদা থেকে বনগাঁ শাখায় এই অশোকনগর। ট্রেন আমাদের নামিয়ে দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন বেরিয়ে গেল। আমরা কিভাবে যাব প্রথমেই সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্ল্যাটফর্মের এই যে নামার জায়গা, এখান থেকে আপনারা যে টিকিট কাউন্টার রয়েছে সামনে, এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের সামনে সোজা তাকালে আপনারা যশোর রোড দেখতে পাবেন। একটু পজ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই সোজা একটু 1 থেকে 1.5 মিনিট হেঁটে গেলেই আপনারা যশোর রোড দেখতে পাবেন। এই যে আমরা যশোর রোডে এসে পৌঁছেছি। যেখান থেকে বেরোবেন সেখানেই এর অপোজিটেই এরকম টোটো স্ট্যান্ড রয়েছে। আপনারা যদি মনে না থাকে তাহলে বলবেন লেবু বাগান, বা আমরা ব্যাংকের মোড়ে নামবো। ভালো করে খেয়াল রাখবেন, ব্যাংকের মোড়ে। আমরা ব্যাংকের মোড় হয়েই এই বাগানে পৌঁছেছিলাম। এছাড়াও সেনডাঙ্গা হয়ে এই বাগানে পৌঁছানো যায়। এই যে ব্যাংকের মোড়ে আমরা নেমেছি। প্রথমেই জুম করে একটি বোর্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে সুধীর নার্সারি। এটি ভালো করে মনে রাখবেন, সুধীর নার্সারি যেদিকে বোর্ড রয়েছে, এই পিচঢালা রাস্তা, চারিদিকে জমি, চাষের ক্ষেত। এই রাস্তা দিয়ে 2 থেকে 5 মিনিট হেঁটে আপনারা এই সুধীর নার্সারিতে পৌঁছে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের লেবু বাগানে পৌঁছাতে কোনো রকম অসুবিধা হবে না। দেখুন, সর্ষে ফুলের ক্ষেত। আপনাদের ছবি তুলতে কোনো রকম অসুবিধা হবে না, এত সুন্দর পরিবেশ। এই বাগানে ল্যান্ডমার্ক, আপনারা এই রাস্তা দিয়ে যদি আসেন তাহলে এই যে বাড়িটি দেখছেন, এই বাড়ির ভিতর থেকে সোজা গেলে আপনারা বাগানে পৌঁছাতে পারবেন। আর যদি অসুবিধা হয়, প্রথমেই সোজা পৌঁছে যাবেন সুধীর নার্সারিতে। যে কাউকে জিজ্ঞেস করলেই আপনারা সুধীর নার্সারি আজকের দিনে এতটাই পরিচিত, যে কোনো জায়গায় যে কোনো লোককে এই অঞ্চলের জিজ্ঞেস করলে আপনাকে সুধীর নার্সারি পৌঁছে দেবে, সেখান থেকেই আপনাদের লোক দিয়ে দেবে। চলুন আমরা ধীরে ধীরে বাগানের মধ্যে প্রবেশ করি। প্রথমেই বাগানে ঢুকতে গেলে এখানে একটি এন্ট্রি ফি রয়েছে 10 টাকা। সেই এন্ট্রি ফির কুপনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই বাগানটি সুধীর নার্সারির তত্ত্বাবধানে তৈরি, মালিকাধীন সুধীর নার্সারি। চলুন আমরা বাগানের ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছি, সমস্তটা দেখাবো, দেখতে থাকুন। আমরা লেবু দেখতে বহু পয়সা খরচা করে দার্জিলিং এর সিটংয়ে যাই, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমাদের এই কলকাতায় খুব কাছেই সামান্য 30 টাকা ব্যয়ে আপনি আসতে পারবেন এই লেবু বাগানে, বা গরিবের সিটং বলা যেতে পারে। আমার পিছনেই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রচুর লেবু হয়ে আছে। আর শীতকালে একটা বেলা সময় নষ্ট করে আমরা অবশ্যই আসতে পারি, আমাদের শখ পূরণ করতে পারি।
যারা সময়ের অভাবে দার্জিলিং যেতে পারছেন না বা বিভিন্ন কারণে যেতে পারছেন না, তারা একটি বেলাতে স্বাদ পূরণের জন্য আসতেই পারেন অশোকনগরে নেবে। আমি সমস্ত স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি ভিডিও। আর আমার সঙ্গে যে রয়েছে এই বাগানেরই ওনার, একদম তৃতীয় প্রজন্ম, মানে সুধীর বাবু, যে সুধীর নার্সারি যার নামে, তার নাতি। আমরা এর বাবার সাথেও কথা বলবো। তো সম্পূর্ণ বাগান আপনাদের ঘুরে দেখাবো। দেখুন প্রতিটি গাছে কি পরিমাণ লেবু হয়েছে সেটা দেখব। আর আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই বাগানে আসলে কেউ লেবুতে হাত দেবেন না, এটুকু অনুরোধ। কারণ আপনি হয়তো দেখে চলে গেলেন, অন্য মানুষও তো আসবে, তারাও দেখার জন্য হয়তো আসবে, তারা এসে হয়তো লেবু পাবেন না। সেই কারণে লেবুতে হাত দেবেন না, আর লুকিয়েও লেবু ছিঁড়বেন না, যেটা এদের খুব আক্ষেপ থেকে যায়। তো চলুন সম্পূর্ণটা দেখতে থাকি। বাগানে ঢুকেই আপনারা বাদিকে একটু হাঁটবেন। এটি আসলে একটি ফল গাছের বাগান বা নার্সারি। প্রথমেই আপনারা সবেদা বাগান দেখতে পাবেন। এরপরে আমরা লেবু বাগানে ইতিমধ্যে ঢুকে পড়েছি। দেখুন গাছ খুব বেশি বড় নয়, কিন্তু ফল এত হয়েছে, দেখবেন ডাল নুইয়ে পড়েছে। আপনাদের মাথা নিচু করে এই লেবু বাগানে হাঁটতে হবে এবং দেখতে হবে। যাবার সুন্দর জায়গা রয়েছে, সারিবদ্ধ করে গাছ লাগানো হয়েছে। দেখুন কি প্রচুর লেবু এখানে ফলেছে। প্রতিটি গাছে ফল এবছর প্রচুর পরিমাণে হয়েছে। সমস্তটা ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকুন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন অতি অবশ্যই আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন, এই অনুরোধ সবার কাছে রাখব। শীতের সকালে একদিনে ঘুরতে আসার একদম সঠিক একটি জায়গা। আমরা দার্জিলিংয়ে সময়ের অভাবে যেতে পারি না, একটি বেলা বা একটি দিন এখানে কাটিয়ে যাওয়া যেতে পারে। আশা করি ভালো লাগবে। অনেকেই আমরা লেবু বাগান হয়তো দেখিনি বা অনেকেই দেখেছেন, সেক্ষেত্রে ট্রেন জার্নি, পয়সা খরচা, সময় সবকিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কিন্তু যারা কলকাতার আশপাশে থাকেন তারা একটি বেলা খরচ করে দার্জিলিংয়ের এই লেবু বাগানের অ্যাটমসফিয়ার এখানে পাবেন। প্রচুর লেবু, আপনার মন ভরে যাবে এই লেবু দেখে। আমি আগেও বলেছি যে কেউ লেবুতে হাত দেবেন না, তাতে কালার নষ্ট হয় এবং সেটা ঝরে পড়ার সম্ভাবনা বেশি থাকে। চলুন এরপরে আপনাদের আরেকটি বাগানে নিয়ে যাই। এই বাগানের ভিতরেই আরেকটি দিকে সাইডে মুসম্বি গাছ, মুসম্বি লেবু গাছ। দেখুন এখানেও প্রচুর পরিমাণ মুসম্বি হয়েছে, সেটাও ধীরে ধীরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বাতাবি লেবুরও গাছ রয়েছে। অনেকটা বড় জায়গা জুড়ে এই বাগান, সমস্ত ধরনের ফলের চাষ এখানে করে রেখেছে। এগুলো মাদার প্লান্ট, এখান থেকেই কলম করে সুধীরবাবু যে নার্সারি রয়েছে সেখানে বিক্রি হয়। সেখানেও নিয়ে যাব, দেখাবো। সেখানেও বিভিন্ন
প্রজাতির লেবু গাছ, মিষ্টি তেঁতুল গাছ, কাঁঠাল গাছ, সুপুরি গাছ, সমস্ত ধরনের ফলের গাছ সেখানে পাওয়া যায়। চলুন আমরা ধীরে ধীরে বেরিয়ে এই বাগান থেকে সামনে 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিট হাঁটলেই এই সুধীর বাবুর নার্সারি বা সুধীর নার্সারি। চলুন আমরা কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে সেই নার্সারিতে পৌঁছাই। নার্সারির গেট থেকে ঢুকলেই আপনি বোর্ড দেখতে পাবেন, সেখানে ফোন নাম্বার রয়েছে। যদি যোগাযোগ করতে চান ফোন করবেন। এখন যিনি মালিক তার নাম নারায়ণ বাবু, নারায়ণ মণ্ডল, সুধীর বাবুর ছেলে। ফোন নাম্বার আমি এই বোর্ডের থেকে দেখিয়ে দিলাম, যাদের প্রয়োজন তারা একটু দেখে নিতে পারেন। চলুন আমরা এখানেও যে প্রচুর লেবু গাছ রয়েছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি। এই ভদ্রমহিলা গাছ কিনতে এসছেন। এই যে এখন যাকে দেখছেন ইনি নারায়ণবাবু, এই নার্সারির বর্তমান মালিক। আমরা সময় পেলে অবশ্যই তার সাথে কথা বলিয়ে দেব। চলুন আমরা তার আগে এখানে যে গাছগুলো রয়েছে, লেবু গাছগুলো রয়েছে বিভিন্ন প্রজাতির, সেইগুলো দেখি। তারপরে শেষে আরো একটি চমক আপনাদের জন্য রয়েছে, তো পজ না করে বা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে বিভিন্ন প্রজাতির লেবু নারায়ণবাবু লাগিয়েছেন। এটাই মাদার প্লান্ট। পরবর্তীকালে বা আপনারা যদি চান তাহলে এখান থেকে আপনার ছাদ বাগান বা বাড়ির জন্য একটি লেবু গাছ কিনেই আনতে পারেন। প্রচুর চারা, সেই চারাও আপনাদের দেখিয়ে দেব। দেখুন, ধীরে ধীরে আপনাদের সমস্তটা দেখিয়ে দেব। ছোট ছোট গাছ কি পরিমাণ ফল ধরেছে। আমার সাথে নারায়ণবাবুর কথা হয়েছে, প্রতিটি কলমের চারাতে 1 থেকে 1.5 বছরের মধ্যেই ফল আসবে। উনি গ্যারান্টি সহকারে সেই চারা বিক্রি করেন। দেখুন, বিভিন্ন প্রজাতির লেবু এখানে ধরেছে গাছগুলোতে। আরেকটি কথা এর মধ্যে বলে দিই, যারা এই লেবু দেখতে যাবেন তারা অতি অবশ্যই ডিসেম্বরের মাঝামাঝি যাবেন, কারণ এরপরে লেবু ঝরে পড়ে গেলে আপনাদের নিরাশ হতে হবে। তাই যারা যাবেন ভাবছেন, যে কোনো দিন যে কোনো সময় আপনারা যেতে পারেন। দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত এই নার্সারি বা এই বাগান বন্ধ থাকে আর সারা দিন খোলা থাকে। দেখুন, এখানে শুধু লেবু গাছ এরকম নয়, সমস্ত ধরনের ফলের গাছ বিভিন্ন প্রজাতির পাবেন এখানে। এছাড়া ফুল গাছও এখানে পাওয়া যায়। দেখুন, একটা ছোট্ট টবে কি পরিমাণ লেবু হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। দেখতে থাকুন, সবটাই দেখাবো আশা করি। এবার চলুন ফল থেকে একটু ফুলের দিকে এগোই। আপনারা এখানে যেটা দেখছেন এটা স্ট্রবেরি গাছ, ছোট ছোট চারা। এখানে জবা ফুলের প্রচুর পরিমাণ বা প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। তাহলে যে কোনো একটা দিন শীতের বেলায়, এই শীতের সকালে চলে আসুন অশোকনগরের গরিবের সিটং সুধীর নার্সারিতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় গুরু।